একটি টিম আসছে যেখানে জ্ঞানেশ কুমার সহ ডেপুটি ইলেকশন কমিশনার এবং প্রিন্সিপাল সেক্রেটারি সহ অন্যান্য যারা হায়ার অফিসিয়াল পদমর্যাদার আধিকারিকরা রয়েছেন তারা সকলেই একেবারে সিও অফিসে আসবেন। তবে সেটা 9 তারিখে দফায় দফায় বৈঠক রয়েছে। একদিকে ডিজি, এসপি, সিপি পদমর্যাদার আধিকারিকদের সঙ্গে বৈঠক রয়েছে, কারণ রাজ্যের বর্তমান পরিস্থিতির যে অশান্তির ছবি দিকে দিকে উঠে আসছে সেটা যাতে পরবর্তী ক্ষেত্রে না হয়, যাতে ইলেকশনের সময়, নির্বাচনের সময় কোনো রকম অশান্তির ছবি গোটা বাংলাকে দেখতে না হয়, সেই বিষয়ে নজর রাখতে হবে। নোডাল অফিসারদের সঙ্গে বৈঠক করতে হবে এবং পাশাপাশি ফুল বেঞ্চ কিন্তু সিও দপ্তরে এসে চিফ ইলেকটোরাল অফিসারের সঙ্গে আলাদাভাবে বৈঠক করবে। বৈঠক করা হবে রেকগনাইজ পার্টিগুলোর সঙ্গে, অর্থাৎ 8টি যে রেকগনাইজ পার্টি রয়েছে প্রত্যেকের সঙ্গে বৈঠক করা হবে বর্তমানে পরিস্থিতি এবং বর্তমানের যে পরিস্থিতি গোটা বিষয়টি নিয়ে এবং সামনে আসন্ন বিধানসভা নির্বাচন, এই মুহূর্তে গোটা পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। বৈঠক হবে বিএলওদের সঙ্গে, কারণ বিএলওরাই কিন্তু এসআইআর প্রক্রিয়া শুরু থেকে তারা গোটা দায়িত্বভার গ্রহণ করেছিল। এই আর ইয়ারওদের সঙ্গে বৈঠক হবে। কতটা এগিয়ে এখনো পর্যন্ত অগ্রগতি হয়েছে এসআইআর নিয়ে, কারণ এখনো পর্যন্ত সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট বেরোনো বাকি রয়েছে। বিচারকেরা যারা রয়েছেন তারা এখনো পর্যন্ত যাদের নাম বিচারাধীন প্রক্রিয়ায় রয়েছে সেই গোটা বিষয়টি কতটা অগ্রগতি ঘটেছে গোটা বিষয়টি কিন্তু যাচাই করা হবে। কেন যাচাই করা হবে? কারণ ইলেকশনের ডেট ঘোষণা হবে হয়তো মার্চের একেবারে সেকেন্ড উইকে ইলেকশনের ডেট ঘোষণা হবে। সেক্ষেত্রে দাঁড়িয়ে কতদূর এখনো পর্যন্ত এসআইআর প্রক্রিয়া এগিয়েছে, সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট কবে বের করা সম্ভব হবে? কারণ তুমি জানো যে সিইও দপ্তরে যেখানে আমি এই মুহূর্তে রয়েছি সেখানে দফায় দফায় বিভিন্ন পার্টির তরফ থেকে বিক্ষোভ করা হচ্ছে, কারণ 60 লক্ষর বেশি বিচারাধীন নাম যাদের রয়েছে, ভোট অর্থাৎ নির্বাচন ঘোষণার আগে প্রত্যেকের নাম এনলিস্টেড করতে হবে। তার কারণ যাতে একজন ভোটার ভোট থেকে বাদ না যায়, নির্বাচন থেকে বাদ না যায়, এই গোটা বিষয়টি ইলেকশন কমিশনকে দেখতে হবে। এবং যাদের নাম 2002 সালে ছিল তারা কেন বিচারাধীন, এই গোটা বিষয়টিকে কিন্তু স্পষ্ট করতে হবে ইলেকশন কমিশনকে। একাধিক দাবি নিয়ে তারা প্রতিবাদ করছে, বিক্ষোভ করছে, সেই কারণে 8টি রেকগনাইজ পার্টির সঙ্গে বৈঠক সারবেন ইলেকশন কমিশনে 12 জন যে ফুল বেঞ্চের সদস্যরা রয়েছে। এবং তারপরে 10 তারিখে সাংবাদিক বৈঠক হবে। এখানে সাংবাদিক বৈঠক হওয়ার পর কিন্তু আরো পরিষ্কার জানা যাবে যে কবে নির্বাচন হতে চলেছে, পশ্চিমবাংলায় বিধানসভা নির্বাচন কবে হতে চলেছে।